বন্ধুরা এই দেখুন আজকে আপনাদের দাদাভাই হচ্ছে গ্রিল রং করছে। দেখতেই পাচ্ছেন গ্রিলগুলো বর্ষাকালে একটু গ্রিলগুলো না রং করলে হয় না। এই যে ব্ল্যাক কালার করছে। আর আকাশের কথা বলবে না, এই রোদ্দুর আর এই বৃষ্টি, একদম মেঘলা করে যাচ্ছে, আবার এই খটখট খটখট করছে রোদ্দুর। দেখতেই পাচ্ছেন আকাশটার কি অবস্থা হয়ে আছে একদম। আর এখানে এই চেয়ারটা, ছেলের পড়ার চেয়ারটাও একটু রং করে দিয়েছে। এই দেখুন রঙগুলি হয়ে গেছিলো, রং করেছে দাদাভাই। ভালো লাগছে দেখতে, আকাশটা কি সুন্দর লাগছে না বন্ধুরা? হেভি লাগছে, কিন্তু হাওয়া হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। এটা করে করলেই কিন্তু আর মিস্ত্রিটা লাগে না আপনি দাদাভাই। কিন্তু প্রতি রোববার, অন্য দিন হয়তো টাইম পাবে না, প্রতি রোববার রোববার একটুখানি করে করে দিলে, একটা একটা করে গ্রিল করে দিলেও কিন্তু অনেকটা, তাই না? রং নিয়ে এসে সুন্দরভাবে এইভাবে করে দিলে, এইটুকুনি করলে রডগুলো ভালোও থাকে। বছরে একবার করে কিন্তু আমার করা হয় না, তাই দাদাভাইকে বলছি। বলছে 500 টাকা। আপনাদের দাদাভাই রোজ বলছে 500 টাকা রোজ দিতে হবে, বুঝছেন? আপনারা বলুন কম না বেশি চাইছে আপনাদের দাদাভাই? আমার তো আইডিয়া নেই। 500 টাকা রোজ চাইছে। ব্রাশ দিয়ে করছে, ন্যাকড়া না, শোকিং লেবার। আর এই যে এখানে আমার নজরা বসে আছে, দেখতেই পাচ্ছেন একদম। তাদের চান ফান হবে, কমপ্লিট হবে আস্তে আস্তে। আর আমিও এইদিকে রান্না বসে দিয়েছি, টুটু টুটু করে রান্না হচ্ছে, কাজ চলছে একদম। এই দেখুন রান্না বান্নাও বসে দিয়েছি সব। মা এসেছিলো, আপনাদের সঙ্গে তো দেখিয়েছি যে মা এসেছিলো, মা চলে গেছে, যে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসে দিয়েছি হচ্ছে আমি তরকারি, আর এখানে কাটা আছে। এই যে হচ্ছে, এটা হচ্ছে এই শাক, কলমি শাক। বন্ধুরা বলবেন তো শাক কাটাটা ঠিক আছে কিনা? আমি শাক ভালো কাটতে পারি না বন্ধুরা, আপনাদের দাদাভাই কেটে দেয়। কিন্তু আজকে দাদাভাই যেহেতু রঙে ব্যস্ত, তার জন্য আমি কাটলাম। শাকটা ঠিক কাটা হয়েছে কিনা একটু বলবেন, হ্যাঁ বন্ধুরা? শাক হবে আর স্পেশাল পটল হবে, স্পেশাল পটল। আজকে এটা করবো একদম স্পেশালভাবে পটলটা। তার পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিভাবে করি। এইভাবে কেটে রেখেছি এখনও, এবার করতে থাকি, কাজ করতে থাকি, করতে করতে তারপরে করবো। চলুন বন্ধুরা, অনেক কাজ। রোববার মানে রোববার সোমবার না, অনেক কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। কাজ করেই যা কাজ আর শেষ থাকে না। এই দেখুন এই পাখাটাও কিনে নিয়ে আসা হয়েছে ওই বারান্দাটায় লাগানোর জন্য বন্ধুরা। পাখাটা দেয়ালে সেট করা হবে, পাখাটা দেখা যাক কী হয়। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চেষ্টা করব যে ভালো করার। আর এখানে গাছগুলো কিন্তু সব জায়গায় গাছগুলো বেশ সুন্দরভাবে উঠেছে। বারান্দার মানি প্ল্যান্টটাও আপনাদের দেখেছি, এই ঘরেও কিন্তু মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দর উঠেছে। চলুন বন্ধুরা, ঠাকুর দেবতা সব আছে, কখন কি করব দেখা যাক, দেখতে থাকুন। রবিবার মানে অনেক কাজ করতে করতে, সকাল থেকে উঠে কাজ করতে করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি বন্ধুরা। টিফিনে তো আজকে করেছিলাম রবিবার যেহেতু পরোটা আর ঘুগনি করেছিলাম, ঘুগনিটা আপনাদের দাদাভাই করে দিয়েছিল। তারপরে এই কাজ করতে করতে একদম অস্থির হয়ে যাচ্ছে। রোববারটা একটু কাজটা থাকে, কাঁচা থাকে, একটুখানি করতে থাকি। চুলের মধ্যেটা দেখি কতক্ষণে শেষ হয়। পটল মালাই, পটল পোস্ত, পটল কোরমা, পটলের ঝাল, পটল কষা, অনেক কিছু দেখেছি, কিন্তু পটল মালাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে, যে আমি পটল মালাইটা কীভাবে করি। দেখুন এই দেখুন পটলগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এই দেখুন অল্প অল্প করে একটুখানি ছাল রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, এইভাবে কেটে নিয়েছি পটলগুলো। আর পটল মালাই করার জন্য আমি কী কী নিয়েছি দেখুন, মশলার মধ্যে নিয়েছি একটুখানি খেজুর নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটু সুগার ফ্রি নিয়েছি, বৃষ্টির জন্য একটু সুগার ফ্রি হালকা করে নিয়েছি, নুন হলুদ তো লাগবে, একটু নিয়েছি আমল দুধ নিয়েছি। যেহেতু নারকেলের দুধ আমার কাছে নারকেল নেই, তার জন্য কিন্তু আমি আমুল দুধটা নিয়েছি। যাদের কাছে নারকেল আছে তারা নারকেল থেকে কিন্তু দুধটা বার করে নেবেন। আর নিয়েছি আমি হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে, আর নিয়েছি টমেটো। আর জিরেটা কিন্তু বন্ধুরা আমি কাঁচা বাটবো না, জিরেটা আমি মশলাটা একটু জিরেটা হালকা নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কিন্তু মশলার সঙ্গে দেবো। এই দেখুন বন্ধুরা, কোনো গরম মশলা দেবো না, গরম মশলা ছাড়াই কিন্তু আমি আজকে পটল মালাইটা করে দেখাবো। দারুণ স্বাদের একটা রেসিপি, যে বলার কোনো কারণ নেই, বলতেও পারবো না, খেলে তারপরে বুঝবেন যে এর স্বাদ কতটা, যে কি মুখে বলার মতন নেই যে পটল মালাইয়ের স্বাদটা কি। এটা একবার না করে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে লাগে। তা দেখতে থাকুন আমি কিভাবে এই পটল মালাইটা রান্না করি, না দেখলে কিন্তু মিস করে যাবেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন পটল মালাইটা। পটল জায়গা নিয়ে নিয়েছি, জায়গাটার মধ্যে কিন্তু প্রথমে আমি কালো সরষে আর সাদা সরষেটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একদম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে এটাকে সুন্দরভাবে ধুয়ে নেবো। সর্ষের মধ্যে কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে, তাই না? তাই কিন্তু সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নেব।
বন্ধুরা আমি এটা কিন্তু সুন্দরভাবে যে চা ছাঁকনি দিয়ে আমি কিন্তু এটা ধুয়ে নেব, জল দিয়ে সুন্দরভাবে একদম ধুয়ে পরিষ্কার করে নেব। যদি নোংরা থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে। আর চা ছাঁকনিটা এই রান্নাতে কিন্তু চা ছাঁকনিটা আমার দুবার ব্যবহার হবে বন্ধুরা। এই এখন একবার ব্যবহার হলো, আর একবার কিন্তু ব্যবহার করবো চা ছাঁকনিটা। তাই এইভাবে কিন্তু সুন্দরভাবে চাকুটা আমি বসে দিয়েছি। আর জিরেটা আমি বলেছিলাম যে হালকা আঁচে কিন্তু আমি জিরেটা একটুখানি নেড়ে নেবো, পুরো ডাইরেক্ট কাঁচা চিড়েটা আমি দেবো না মালাইতে। চিড়েটা একটু হালকা করে ভাজা হোক। আর এখানে মিক্সি নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। রকম সর্ষেকে কিন্তু আমি আগে পেস্ট করবো, এর সঙ্গে আমি কিছুই দেবো না, শুধু সর্ষের দুটোকে সুন্দরভাবে পেস্ট। 2 রকম সর্ষে কিন্তু আমার সুন্দরভাবে পেশাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু ছাঁকনিটা আমি বলেছিলাম দুবার ব্যবহার হবে। এই দেখুন ছাঁকনিটা এই জন্য আমি দুবার ব্যবহার করবো বন্ধুরা, যেহেতু মালাইয়ের মধ্যে যেন না কোনো দেখতে বাজে লাগে বা সুন্দরভাবে যেন মালাইটা হয়। কেন সর্ষের দানা থাকলে অনেক সময় কালো কালো হয়ে থাকে বা দেখতে ভালো লাগে না। তাই জন্য বন্ধুরা আমি কিন্তু এইভাবে সর্ষেটা পুরোটা ছেঁকে নেবো। পুরো এইভাবে কিন্তু ছেঁকে দেখুন কি সুন্দর একদম বেরোতে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু পুরো সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম দারুণ, কোনো নেই। আর এই যে এটা বেরিয়েছে এটা কিন্তু আমরা ফেলে দেবো না বন্ধুরা, এটা দিয়ে আপনারা বাসনও মাজতে পারেন। আবার গাছের গোড়া দিলে কিন্তু ভীষণ উপকারটা। আমি কিন্তু গাছের গোড়াতেই দিয়ে দেবো, দেখছেন এগুলো গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার জিরে ভাজাটাও কিন্তু হয়ে গেছে, জিরে ভাজাটাও আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে কিন্তু তেল দিয়েছি। এবার এটাকে কিন্তু আমি একটুখানি ভেজে নেবো। পটলগুলোকে সুন্দর করে মালাই করার জন্য কিন্তু একটুখানি নুন আর একটু অল্প করে, একটু খুব ডিপ হলুদ দেবো না, আর দিয়ে কিন্তু ভাজবো না। কেন মালাই কিন্তু একটু সাদা একটু বেশ সুন্দর সুন্দর লাগে, তাই না? তাই কিন্তু আমি অল্প অল্প একদম হলুদ দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে আমি পটলগুলোকে ভেজে নেবো। পটল কিন্তু সুন্দরভাবে ভাজবেন বন্ধুরা, নাহলে কিন্তু ভালো লাগবে না মালাইটা খেতে। আমি দুবারে ভেজে নেবো পটলগুলোকে এইভাবে। আর এখানে কিন্তু আমি মশলাটা আবার করে নেবো। সর্ষেটা তো হয়ে গেছে, এবার যে মশলাগুলো আছে সেগুলো করে নেবো। খেজুরের থেকে কিন্তু খেজুরের বীজগুলো দেখো ফেলে দিয়েছি, খেজুরগুলো নিয়ে নেবো আমি। আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবটাই নিয়ে নেবো আমি একদম। আর নিয়ে নেবো যেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটাও কিন্তু আমি দিয়ে দেবো। আমি কাঁচা জিরেটা দিলাম না, একটু ভেজে দিলাম যাতে গন্ধটা আরও সুন্দর আসে বন্ধুরা। চলুন এবার মিক্সি সব মশলা কিন্তু হয়ে গেল আমার মালাইয়ের জন্য কিন্তু মশলা রেডি সমস্ত কিছু। এবার কিন্তু পটলগুলো ভাজা হলে কিন্তু আমার মালাইটা কমপ্লিট হয়ে যাবে। পটলগুলো এবার একটু তুলতে দিই, খুব লাল করে ভাজবো না, একদম এইভাবে ভাজবো যাতে সুন্দরও লাগবে, আবার যাতে খেতেও ভালো লাগবে। একদম ডিপ যেটা ভাজা খাওয়া হয় সেরকম করে কিন্তু ভাজবো না। ভাজা খেলে কিন্তু একটু কড়া ভাজা না হলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, সেই ভাজাটা ভাজবো না। এইভাবেই কিন্তু আমি ভেজে নেবো হালকা করে একটু করে। দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি পটলগুলোকে তুলে নেবো সুন্দরভাবে। তুলে দিলাম, দিয়ে কিন্তু আবার দিয়ে দেবো। পটলগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। কড়াইতে কিন্তু আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একদম। দিয়ে কিন্তু প্রথমে কিন্তু আমি এই মশলাটা দেবো বন্ধুরা, এই মশলাটাকে দিই। মশলা দেওয়ার জলটা একটু দেবো। করে ফুটছে, এটা কিন্তু আমি স্বাদ মতন একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কষে নেব। যত সুন্দর কষান এই মশলাটা তত কিন্তু ভালো হবে খেতে। টক করে সুন্দরভাবে ফুটছে কিন্তু। এবার কিন্তু আমি দিয়ে দেবো এই যে 2 রকম সর্ষে যে বেটে রেখেছিলাম সেইটা। এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো একদম আমল দুধ। যাদের কাছে আমি বন্ধুদের বলবো, যাদের কাছে কিন্তু আপনাদের নারকেল আছে তারা কিন্তু দুধ বার করে নেবেন, নারকেলের দুধটা বার করে দেবেন। আর যাদের কাছে নারকেল নেই, আমার মতন, আমার কাছে যেমন নেই বলে আমি এটাকে ইউজ করছি, আপনারা কিন্তু তখন ওটা দেবেন। এবার সুন্দরভাবে যেহেতু আমার দুধটা আমি দিয়েছি সুন্দরভাবে কিন্তু ঘাটা করা, নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। সুন্দর সাইডে তেল ছেড়ে যাচ্ছে। এবার কিন্তু আমি পটলগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন, রুটি লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে, দারুণ স্বাদের হয় এটা খেতে। পটল মালাইটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। আর সব কিছু বাড়িতেই থাকে, তাই না? বাড়িতে কিছু কিনতে হয় না, বাড়িতে জিনিস দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন।
আর যদি কেউ মনে করেন এতে আমি একটু গরম মশলা দেবো, সে কিন্তু গরম মশলা দিতে পারে। আমি গরম মশলাটা দিলাম না, যেহেতু আমুল দুধের একটা নিজস্ব একটা সুন্দর আছে, গন্ধ আছে, তার জন্য কিন্তু আজকে আমি কোনো গরম মশলা কিছু ইউজ করলাম না। দেখতেই পাচ্ছেন কালারটা কি আসছে এর মধ্যে, কিন্তু করে দেখুন বন্ধুরা পটল মালাইটা কিন্তু আবার একদম কমপ্লিট, দেখি বুঝতে পারছেন দারুণ সেই লেভেলের একদম। একবার খেলে বারবার খেতে চাইবে এই পটল মালাইটা বন্ধুরা, একবার করে দেখুন যে কেমন স্বাদের জিনিস, অসাধারণ অসাধারণ সুন্দর। চলুন এবার নামিয়ে নিই। আমার পটল মালাইটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে পটল মালাইটা কত সুন্দর হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে কিন্তু পটল মালাইটা। এইভাবে আপনারা একবার বাড়িতে পটল মালাই করে দেখুন। একঘেয়েমি পটলের রান্না, কষা ঝোল এই সেই রান্না হয়েই যাচ্ছে। এখন যেহেতু পটলের টাইম, পটল ছাড়া আর কি খাবেন, পটল ঝিঙে চিচিঙে এইগুলোই খাওয়ার সবজির মধ্যে। তাই আমি বলবো বন্ধুরা এইভাবে পটল মালাই একবার রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে কিন্তু।